হাবেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন সাহাবা হুজুরদিগকে বললেন বাবারা প্রস্তুত নাও বাবা, সাহাবা হুজুররা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু জেহেল বাহিনীর সংখ্যা 1000, আমাদের সংখ্যা 313 জন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু জেহেলদের হাতে অস্ত্র রয়েছে, তরোয়াল রয়েছে, ঢাল রয়েছে, ওরা গাদা খচ্চর উটের পিছনে পিঠে বসে আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা খালি হাতে খালি পায়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবার 400 কম বেশি কিলোমিটার হেঁটে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জায়গাতে আমরা কি করে ওদের মোকাবেলা করব, কি দিয়ে করব? এ যুবকেরা, আল্লাহ নবী বললেন বাবারা বিসমিল্লাহ বলে খাজুরের ডালগুলো উঠিয়ে না। তরোয়ালের বিরুদ্ধে খাজুরের ডাল, তীরের বিরুদ্ধে খাজুরের ডাল, বল্লমের বিরুদ্ধে খাজুরের ডাল, ঢালের বিরুদ্ধে খাজুরের ডাল, 1000-এর বিরুদ্ধে 313 জন। ভেবে দেখছেন যুদ্ধের ফাইসাল্লা কোন দিকে যেতে পারে? মনে রাখবেন ইতিহাস কি বলছে শোনেন। 1000 হতে পারে, অস্ত্র থাকতে পারে, তীর বল্লম ঘোড়া থাকতে পারে, কিন্তু তারা ছিল জালিম। জালিমের সাথে আল্লাহ নাই, স্রষ্টা নাই। 313 জন যারা ছিল, ইনাদের হাতে কিছু না থাকতে পারে, খাজুরের ডাল থাকতে পারে, কিন্তু ইনাদের সাথে স্বয়ং আল্লাহ পাক রয়েছে। তরুণেরা বাপেরা বিসমিল্লাহ বলে খাজুরের ডাল সাহাবারা তুলে নিলে, আল্লাহ নবী কাতার দিতে লাগলে। কাতার দাও, কাতার দাও। যুদ্ধে রণকৌশল করার জন্য সেনা প্রধান যিনি হবে, সেনাদেরকে কাতার ঠিক করবে। আল্লাহ নবী সেনা প্রধান হয়ে গেলে কাতারটা সিধে করতে লেগেছে। এই কাতার দেখতে দেখতে দেখা যায় ওই কাতারের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, তারাও দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বললে বাবারা তোমরা এখানে কেন এসেছো? হুজুর আমরা আপনার খবর পেয়ে চলে এসেছি। আল্লাহ নবী বললেন বাবা এখানে জালিমরা মীমাংসাতে নাই, তারা আমাদের উপরে হত্যালীলা চালাতে চাইছে, তারা আমাদেরকে কতল করতে চাইছে, তারা আমাদেরকে খুন করতে চাইছে, তারা আমাদের উপরে হামলা করতে চাইছে। এ বাবা ছেলেরা, তোমরা ছোট ছোট দুটো বাচ্চা এই ময়দানে তোমরা থেকোনি বাবা। কার মায়ের কোলে সন্তান, মায়ের কাছে তোমরা ফিরে চলে যাও বাবা। ওই বাচ্চা দুটো বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদেরকে পাঠিয়ে দেবেন না, আমরা বড় আশা করে এসেছি, আপনার সাথেই থাকবো, মীমাংসা হলো আপনার সাথে থাকবো। আজ যখন জালিমরা শয়তানি করে লড়াই করতে চাইছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছেড়ে যাব না। আল্লাহ নবী বুঝাতে লাগলে না বাবা, বাচ্চাদের এই মাঠে থাকতে না, লড়াইয়ের মাঠে এখানে দাঁড়াতে না। এ যুবকেরা শুনে রেখে দাও, ইসলাম শিক্ষা দিয়েছে যদি তোমাদের উপরে কেউ জুলুম করতে আসে, ওই জুলুম গোষ্ঠীর মধ্যে যদি লড়াই হতে হতে কোনো বাচ্চা তোমাদের সামনে পড়ে যায়, আল্লাহ নবী বলছে ওই বাচ্চাটা দুশমনের বাচ্চা হতে পারে, তথাপি ওর উপরে আঘাত করা যাবে না। যদি তুমি ওর উপরে আঘাত করো তাহলে তুমিও জালিম হয়ে গেলে, তাহলে তুমিও জাহান্নামী হবে। তোমার নজরের মধ্যে দুশমন বাহিনীর মধ্যে কোন নারী সামনে চলে আসলো, আল্লাহ নবী জানিয়ে দিচ্ছে ওই নারীর উপরে তুমি আঘাত করতে পারবে না। এ যুবকেরা, দুশমন বাহিনীর মধ্যে কোন বয়স্ক বুড়ো বুজুর্গ চলে আসলো, যে তোমার দুশমন বাহিনীর মধ্যে থেকে এসেছে, আল্লাহ নবী বলছেন তার উপরও হামলা করতে পারবে না। কেননা ইসলাম কমজোর দুর্বলদের উপরে আঘাত দেওয়া হারাম ঘোষণা দিয়েছে। তবে মনে রাখবেন যতবারই অত্যাচার বেড়েছে কিনা, প্রতিবারে আল্লাহ জালিমদেরকে মিটিয়ে দিয়ে ইসলামের শান মর্যাদাকে আরো বাড়িয়ে দিয়েছে।
এ নওজওয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এ রাসূলের দিওয়ানারা, আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা নেবে। তুমি আমি ইসলামের অনুসারী দাবি করছি, আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নেবে। যুগে যুগে ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসীরা লেগেছে, আমার রাসূলুল্লাহ সময় তো লেগেছে। আবু জেহেল আমার নবী পাককে কত কষ্ট দিয়েছে, আল্লাহ নবীর উপরে কত জুলুম করেছে। কি জন্য জুলুম করেছিল? আবু জেহেল ছিল গরিবদেরকে শোষণকারী, আর আমার নবী পাক আবু জেহেলের হাত থেকে গরিবদেরকে বাঁচাবার জন্য আন্দোলন করেছিলেন। আল্লাহ নবী গরিবদের পক্ষে কথা বলেছিলেন। আবু জেহেল ছিল নারীদেরকে শোষণকারী, আল্লাহ নবী নারীদের অধিকারের কথা বলেছিলেন। আল্লাহ নবী আবু জেহেল ছিল জমিনের উপরে ইনসাফ ইনসানিয়াতকে মিটিয়ে দিয়ে একটা অন্যায় সাম্রাজ্য তৈরি করেছিল, জুলুম আতঙ্কের সাম্রাজ্য তৈরি করেছিল। আল্লাহ নবী এই অন্যায় অত্যাচার জুলুমকে খতম করে দিয়ে নাই সত্য সাম্রাজ্য করার কথা বলেছিলেন। এই জন্যে আল্লাহ নবীর বিরুদ্ধে আবু জেহেল লেগেছিল। আমার নবী পাক যখন সিজদায় পড়ে যেত, আবু জেহেল আমার নবী পাকের পিঠে 75 বার ভুঁড়িকে চাপিয়ে দিত। আল্লাহ নবী কত কষ্ট পেয়েছে, নবী পাকের উপরে এত জুলুম হয়েছে। আল্লাহ নবীর পাকের হুজরা মোবারককে একদিন ঘিরে ফেলেছে 40 জন সৈন্য মিলে। আবু জেহেল লোক পাঠিয়েছে, 40 জন সৈন্য পাঠিয়েছে আবু জেহেল, যাও মুহাম্মদ রাসূলকে শহীদ করে দাও। কেন? আমার নবী ইনসাফের কথা বলছে, আবু জেহেলের অন্যায় সাম্রাজ্যের ক্ষতি হচ্ছে। আমার নবী গরিবের কথা বলছে, আবু জেহেলের লুটা ভয় হচ্ছে। আমার নবী ইনসানিয়াতের কথা বলছে, আবু জেহেলের বড় ভয় হচ্ছে। আমার নবী নারীদের হত্যা করা বন্ধ করার কথা বলছে, আবু জেহেলের বড় ভয় হচ্ছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাপের অধিকারের সম্মানের কথা বলছে, আবু জেহেলের বড় ভয় হচ্ছে যে আমি যাদেরকে ভয় আতঙ্ক দেখিয়ে আমার দাস দাসী বানিয়ে রেখেছি, এরা আমার দাসত্ব ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলের দিকে যেন না চলে যায়। আজকেও পৃথিবী জুড়ে এটাই হচ্ছে, আজকেও পৃথিবীতে এটাই হচ্ছে। সে আমেরিকা হোক, ব্রিটেন হোক, ফ্রান্স হোক, আর আমার হিন্দুস্তানে হোক, একদল মানুষ ক্ষমতার জোরে গরিবদের ঘরে কৃতদাস দাসী বানিয়েছে। একদল লোক ক্ষমতার জোরে মানুষের উপরে জুলুম অত্যাচার স্টিম রোলার চালাচ্ছে। একদল লোক ক্ষমতার জোরে পাওয়ারের জোরে মানুষের বাক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, সমস্ত স্বাধীনতাকে হরণ করে নিচ্ছে। এরা দেখছে ইসলামের আলো যুগে যুগে অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করে দিয়েছে। তা ইসলাম যদি থাকে, আমাদের যেমন আবু জেহেল ভেবেছিল আমাদের ক্ষমতা না শেষ হয়ে যায়, তা এরাও ভাবছে ইসলাম যদি থাকে আমাদের জুলুমের সাম্রাজ্য মিটে না যায়। চলো ক্ষমতার জোরে ইসলামকে মিটিয়ে দাও। কেন? আমাদের হাতে এখন প্রশাসন, আমাদের হাতে মিলিটারি, আমাদের হাতে বোম বন্দুক, আমাদের হাতে মিসাইল, আমাদের হাতে কামান, আমাদের হাতে সব পাওয়ার। এই সুযোগে সব মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, ঈদগাহ যা আছে সব ভেঙে ফেলো, সব নিশানা মিটিয়ে দাও। মুসলমানদের ঘরে যেখানে পারো সেখানে মারো। এসব চলছে না? চলে না? একটু কথা বলছেন না কেন? খিদে লেগেছে? খিদে লেগেছে আপনাদের? এদের উদ্দেশ্য এটা নতুন নয়। ঠিক এরকম উদ্দেশ্য আবু জেহেলও দেখেছিল। আল্লাহ নবীকে মিটিয়ে দিবার জন্য আল্লাহ নবীর হুজরা মোবারকে রাতের অন্ধকারে 40 জন এমন করে জালিম অত্যাচারী সৈন্য পাঠিয়ে দিয়ে ঘিরে দিল। আল্লাহ নবী দয়া নবীকে আল্লাহ হুকুম করে দিলেন,
নবী আমার ওই হিজরতের জন্য রওনা দিলেন। নবী আমার হিজরত করলেন তাদের সামনে দিয়ে, তারা কেউ দেখতে পেল না, কারণ আল্লাহ নবী এক মুঠা বালি নিলেন, মক্কার মাটি নিলেন, নিয়ে ওই মাটিতে ইযা রামাইতা মা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা এই আয়াত তিলাওয়াত করে এমন করে নবী আমার যখন ফোঁটা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে জালিমদের চোখে পড়ল, জালিমরা চোখটা ধরলো, ওই মাটিটাকে নিয়ে ওই বালিটা নিয়ে আল্লাহ নবী যখন নিক্ষেপ করলে ওটা জালিমদের চোখে পড়লো, জালিমরা যখন চোখে বালি পড়েছে চোখে হাত দিল, আল্লাহ নবী তাদের সামনে দিয়ে চলে গেলেন। নবী আমার রওনা দিলেন ইয়াসরিব মদিনা জমিনে, তার আমার রাসূলকে দেখতে পেল না। এই যে আজকে ইসলামের উপরে জুলুম, এই যে আজকে ইসলামকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র, এই যে আজকে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা নতুন নয়, যুগে যুগে হয়েছে। মনে রাখবেন আমার রাসূলুল্লাহ তিনি মক্কা থেকে মদিনায় আশ্রিপে চলে গেলেন। আমার নবী পাক মদিনায় যাবার পরে ওই মদিনা শরীফের নাম হয়ে গেল মদিনা শরীফ, আশ্রিপ আগে নাম ছিল। আল্লাহ নবী ওই জায়গায় পৌঁছে গিয়ে ওখান থেকে দিনের মেসেজ নাই সত্য ইনসাফ ইনসানিয়াতের কথা মানুষ জাতিকে শোনাতে লেগেছে। দলে দলে পৃথিবী থেকে মানুষ মদিনামুখী হয়ে গেল, মদিনা জমিনে যেতে লাগলো। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানে নূরের কলেমা পড়ে মুসলমান হতে লাগলো। মানুষ সন্ত্রাসী ছেড়ে দিল, জুলুমকে ছেড়ে দিল, খুনের রাস্তা ছেড়ে দিল, অত্যাচারের রাস্তা ছেড়ে দিল, ইনসাফের রাস্তায় চলে এলো, ইনসানিয়াতের রাস্তায় চলে এলো, মনুষ্যত্বের রাস্তায় চলে এলো, মানবতার রাস্তায় চলে এলো। এই যুবকেরা তরুণেরা এই খবরটা মক্কার আবু জেহেলের গায়ে চলে গেল। মক্কার আবু জেহেল তখন রেগে ক্ষিপ্ত লাল হয়ে গেল যে মুহাম্মদ রাসূলকে তাড়িয়ে দিলাম। তিনি মদিনার জমিনে গিয়ে পৃথিবী থেকে মানুষ তিনার কাছে যায়, তিনি তিনাদেরকে ইনসাফের কথা শিখায়, ন্যায়ের কথা শিখায়, মানবতার কথা শিখায়, এক আল্লাহ এক সৃষ্টিকর্তার কথা শিখায়, তাওহীদের কথা শিখায়, গরিবের অধিকারের কথা শিখায়, এতিমের অধিকারের কথা শিখায়। আবু জেহেলের সহ্য হলো না, তাই 1000-এর উপরে সৈন্য নিয়ে মদিনা শরীফের উপরে হামলা করবে বলে আগিয়ে যেতে লাগলো। তাদের ইরাদা ছিল মদিনার উপরে হামলা করে মুহাম্মদ রাসূল ও তিনার অনুসারীগুলোকে সব শহীদ করে দেব, একটা কাউকে আর বাঁচিয়ে রাখবো না। শুনছেন তো? এটা যুগে যুগে চলছে। যেমন আজকে আমার দেশে সহ্য হচ্ছে না, মুসলমানদের চাকরি দিলাম না, মুসলমানদের শিক্ষা দিলাম না, মুসলমানদেরকে পজিশন দিলাম না, মুসলমানকে কোনো জায়গায় অধিকার দিলাম না, শুধুমাত্র ব্যবহার করলাম 77 বছর ধরে। এরপরও এদের ঠাট বাঁধ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, জমি জায়গা সহ্য হচ্ছে না সবার। কথা কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাস্তবটা দেখুন না। এই গত পরশুদিন দেখলাম আমার ভারতবর্ষের কোন একটা জায়গায় 50 বছর ধরে বসবাস করছে। কত বছর? 50 বছর ধরে বসবাস করছে। কেউ লেবারি করে, কেউ ভ্যান চালায়, কেউ দিনমজুরি করে, কেউ কৃষকি করে, মেহনত করে করে 50 বছর ধরে তিল তিল করে অর্থ জমিয়ে জমিয়ে তারা মসজিদ তৈরি করেছে, ঘর বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, তাদের বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে, আস্তে আস্তে তারা বড় হচ্ছে। 50 বছর পরে আজকের কিছু মানবরূপী পশুদের নজর পড়েছে, তারা বলছে এটা হলো আনলিগাল জায়গা, লিগাল নয়, সেটাকে ভেঙে চুরমার করে গুড়িয়ে দিচ্ছে। প্রায় 15 থেকে 20 হাজার মানুষ আজকে তারা ঘর ছাড়া, তাদের ঘরগুলোকে ভেঙে বুলডোজার দিয়ে ভেঙে দিল। ওই জায়গা ওই বড় বড় কর্পোরেটদের হাতে, জমিদার পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হবে।
এই মানবরূপী পশুগুলো কি জানে না যদি এটা অবৈধ জায়গা হয় 50 বছর ধরে, তাহলে এদেরকে থাকতে দিল কারা? এদেরকে ভোটার কার্ড দিল কারা? এদেরকে ঘর করার অধিকার দিল কারা? যারা দিয়েছে সব হারামজাদাগুলো পয়সা খেয়েছে না খায়? তাহলে সেই সব হারামজাদাদের বিচার আগে কি করবে? না, সবাই দোষ করলে মাপ, আর মুসলমান ন্যায়ের পক্ষে চললো মাপ নয়। কেন? এর জন্য দোষী আমরা নিজেরা, আমাদের কোনো গার্জেন নেই। শুনছেন তো নাকি? এই আমার হারামজাদা কথা বলাতে কষ্ট হয়ে গেল নাকি? এটা গাল নয় রে, এটা ভালো কথা। আচ্ছা, যে সন্তানটা অবৈধ তাকে কি বলবো? বলবেন তো সেইটাকে হারামজাদাই বলা হয়তো নাকি? এটা গাল। ভাই দেখেন, মুরব্বী বাপেরাও বসে আছে, বলুন আমার কথা, এটা কি গাল দিলাম না? হুজুরের ছেলে নিয়ে এসেছিস, কি বলছে রে? কি বলছে এখন মনে পড়ছে না? যারা অবৈধ সন্তান হয় তাদের মধ্যে কোনোদিন মনুষ্যত্ব থাকতে পারে না, তারা কখনো মানব প্রেমিক হতে পারে না, তারা জালিমই হয়। কথা শুনছেন না শোনেন? আজকে 50 বছর ধরে তারা বসবাস করছে। তারা যদি ভুলই হয়, এই 50 বছর ধরে এদেরকে এখানে থাকতে দিল কে? এদেরকে ঘর করার জন্য পারমিশন দিল কে? এদেরকে সমস্ত সুযোগ সুবিধা ফ্যাসিলিটির জন্য কারা অর্থ নিয়েছে? তাদের বিচারের দরকার আছে না? না, এক কথা বলছে না তো? আজকে ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা নিয়ে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খেলে হাও মাও করে কাঁদছে ঘুরছে, আর ওই মুসলমানগুলোকেও বলি তোদেরও উপযুক্ত আজকে বিচার আল্লাহ করছে, তোদেরও এটা পাওনা দরকার। এত কিছু করেছে, সারা জীবন ধরে বেঈমান নেতা, মুনাফিক নেতা, তাদের দালালি ছাড়া আর কিচ্ছু করে না মুসলমান। মুসলমান একবারও ভাবে না যে আমাদেরও একটা পাওয়ার দরকার, আমাদেরও ভাগিদারি দরকার। ডক্টর বাবা সাহেব আম্বেদকর বলেছেন যে সংখ্যা অনুপাতে ভাগিদারি দরকার, এটা মুসলমান ভাবে না। শুধু পরের বাপকে জাব্বাজান বলেছে, শুধু পরের মাথায় যে তেল দিয়েছে, নিজের ছেলে নিজের কওমের কি করে ভবিষ্যৎ হবে একবারও ভাবে না। আজ তোমরা হয়তো খুব গায়ে হাওয়া লাগাচ্ছ, তোমাদেরও পালা খুব শিগগিরই আসছে। দাঁড়াও, খুব শিগগিরই আসছে তোমাদেরও পালা। যদি সুধরে যাও আলাদা কথা, যদি সুধরাতে না পারো মনে রেখে দেবে তোমাদেরও দিন আসছে। আমার খুব দেখে কষ্ট হয়েছে ভাই, হাজার হাজার মানুষ, বাচ্চা বাচ্চা ছেলেগুলো হাও হাও করে কাঁদছে। কি দৃশ্য! একটু দয়া মায়া তোদের মধ্যে নাই? তোরা মানুষ না মানবরূপী পশু? তাও পশু বললে পশুগুলোও লজ্জা পাবে। কেন মাঝে মাঝে ন্যাশনাল জিওগ্রাফিতে দেখা যায়, ওই ন্যাশনাল কি একটা চ্যানেল বলেন না, ডিসকভারি, সরি, ওতে দেখা যায় অনেক সময় বাঘও ছোট ছোট হরিণের বাচ্চাকে খায় না, বা বিভিন্ন জন্তু একে অপরের উপর দরদ দেখায়। কিন্তু মানুষের মধ্যে কিছু মানুষ আছে, কোরআন যাদেরকে বলেছে উলাইকা বালহুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। তারা হলো এই শ্রেণীর মানুষ যারা 50 বছর ধরে বসবাস করা মানুষগুলোকে আজকে উচ্ছেদ করছে। শুধু লক্ষ্য একটা, এরা মুসলমান, এদের গার্জেন নেই। বাপেরা, নজওয়ানেরা, তরুণেরা, আবু জেহেল তাই চেয়েছিল মুহাম্মদ রাসূলকে মদিনার জমিনও থাকতে দেব না, তার অনুসারীদেরকে থাকতে দেব না, তাদেরকে সব কতল করে দেব। এই জন্য 1000-এর উপরে সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা হয়ে যায়। আল্লাহ নবীর কাছে খবর চলে আসে, নবী পাক সাহাবা হুজুরকে নিলে, কে আছো বাবা, চলো মদিনার জমিনে ওদেরকে প্রবেশ করতে দেওয়া যাবে না। মদিনায় প্রবেশের আগে ওদেরকে রাস্তাতে ওদের সঙ্গে কথা বলতে হবে, ওদের সঙ্গে মীমাংসা করতে হবে, ওদের সঙ্গে সলে করতে হবে, ওদের সঙ্গে চুক্তি করতে হবে, ওদের সঙ্গে সন্ধি করতে হবে। কি ওরা চায়, কেন ওরা
ওরা মদিনার উপরে হামলা করতে আসছে, চলো ওদেরকে যে একটু জিজ্ঞাসা করা যায়। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী রওনা দিয়ে দিলে নবী পাকের সাথে মাত্র 313 জন রওনা দিয়েছে। সম্পূর্ণ খালি হাতে, লড়াই করতে কেউ খালি হাতে যায় না। নবী কি লড়াই করতে যাচ্ছে না মীমাংসা? জোরে বলো। ইসলাম মীমাংসা চাই। প্রত্যেকটা জায়গায় মানুষে মানুষের মতনৈক্য হতেই পারে, ইসলাম মীমাংসা চাই, ঝগড়া চাই না। আজ এত খুন হলো আমাদের বাচ্চারা বিভিন্ন জায়গায়, কখনো গোরক্ষা নামে, কখনো লাভ জিহাদের নামে, কখনো ধর্মীয় স্লোগানের নামে, কখনো বিভিন্ন দেশের সঙ্গে ট্যাগ জড়িয়ে দিয়ে হাজার হাজার নিরীহ মুসলিম ঘরের যুবকরা হত্যা হচ্ছে। আমরা তারপরও ঝগড়া চাই না, মীমাংসার দিকে এখনো আমরা চাই, ঠিক না বেঠিক? কিন্তু মনে রাখবেন, এই মীমাংসা করাবে কারা? আমাদের তো নেতৃত্ব নাই। মীমাংসা করাতে বলে লিডার দরকার, তোমাদের তো লিডার নাই। আমরা যাদেরকে লিডার মনে করি, কেউ টুপি দিয়ে ইফতারে বসে, কেউ ঘুমটা দিয়ে মসজিদে যায়। উভয় হলো মুনাফিক শয়তান। শুনছেন তো নাকি? গাদ্দার, গাদ্দার, চিটিং বাদশা, শুধুমাত্র আমাদেরকে ধোঁকা দিয়েছে, আর আমরাও এদের খপ্পরে পড়ে ধোঁকা খাচ্ছি। তো দোষ তো আমাদেরও খুব একটা যে কম তা নয়, আমরাও তো হাড্ডা হাড্ডি দিয়ে পাল্লা দিয়ে ঠিকই চলছি। বদমাইশিতে আমাদেরও কম আছে নাকি? এখনো সময় আছে, বাচ্চাগুলোর কথা ভাবেন, সুধরে যান, পরিবর্তন হয়। তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, 313 জন সাথে আছে, হুজুরের সাথে যাচ্ছে। আরে আমি সামান্য হুজুরের একটা জুতোর ধুলোর তলার গোলামও নয়। হুজুরের জুতোর তলায় যে ধুলো লেগেছে আমার দয়ার নবী, ওই ধুলোরও উপযুক্ত আমি নয়। আমি যদি কোনো জায়গায় বেরোই, কোনো জায়গায় যাই, আমার পিছনে যদি হাজার হাজার লোক থাকতে পারে, লোক যেতে পারে, তো হুজুর কোনো এক জায়গায় যাচ্ছে তো লোক থাকবে স্বাভাবিক, ঠিক না বেটি? তো হুজুরের সাহাবা যারা, তারা 313 জন হুজুরের সাথে যাচ্ছে। আর আবু জেহেলের সংখ্যা কত? 1000-এর উপরে। শুনছেন তো নাকি আপনারা? না, আমার পড়া কথাতে আপনাদের একটু ডিস্টার্ব হয়ে গেল। কি করব, মুসলমান তো প্যারালাইসিস রোগী টাইপের হয়ে গেছে। এত বুঝাচ্ছি, 2010 বছর আগে থেকে বুঝাচ্ছি, যে ওয়াকাফ যাচ্ছে, ওয়াকাফ যাচ্ছে 10 বছর আগে। তোমার এলাকায় নাই, আসা যাওয়া কম ছিল রে বাবা। এখন নাই আবার আসা যাওয়া হচ্ছে, কিন্তু আসা যাওয়া আমার কম থাকলেও তোমরা তো যাতে নাকি? তোমরা তো সোশ্যাল মিডিয়ায় ওয়াজ শুনেছো। 10 বছর ধরে বুঝাচ্ছি যে ওয়াকাফ যাচ্ছে, মসজিদ যাচ্ছে, মাদ্রাসা যাচ্ছে, কবরস্থান যাচ্ছে। মায়ের লাশ, বাপের লাশ নিয়ে কবরে যাবি দিতে, কবরস্থানে যাবে, হঠাৎ করে দেখবে পুলিশ দাঁড়িয়ে আছে, লাঠি সুটালি, একদম পুরো যুদ্ধের সামাল নিয়ে রেডি। কি ব্যাপার গো? হবে না, ডিসপিউট আছে, কেস চলছে, শুনছে। আগে ফাইসাল্লা হবে, তারপরে হবে। ফাইসাল্লাও জীবনে হবে না, আর কবরও জীবনে। আর বুঝতে পারছেন না? পারেন না? আমি আজ থেকে বলছি। আর পুলিশদের তো কিছু করার নেই। পুলিশ বন্ধুরা তারা কি করবে? তাদেরকে উপর থেকে বলে দেবে, ওখানে কেউ যেন আর না দেয়, এটা তোমাদের দেখার ডিউটি। যদি দেখতে না পারো, চাকরি চলে যাবে। তারা চাকরি দেখবে না? তাদের বউ বাচ্চা পরিবার আছে না? না। তারা দোষটা কাদের? মূলত যারা হুকুম দিচ্ছে তাদের, না আমাদের? একটু বলবেন না? একটু খুশি হব আমি, একটু বলুন না জোরে জোরে। হ্যাঁ, আমাদের। কেন আমরা আমাদের দুশ্মনদের ঘরেই বসিয়ে দিয়েছি হুকুম দিবার জন্য। একটু ভাবা দরকার। বাবেরা, নওজোয়ান, তরুণেরা, আল্লাহ নবী আগিয়ে গেলেন। ওই সময় যাবার পরে তাদেরকে বদর নামক স্থানে দেখা হয়ে যায়। আল্লাহ নবী তাদেরকে বুঝাতে লাগলো, এ আবু জেহেল, মক্কা জমিনে আমি গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মনুষ্যত্বের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে নাই সত্যের বাণী, মহান সৃষ্টিকর্তার বাণী যখন আমি শোনাতেছিলাম, তোমরা আমাকে অনেক ডিস্টার্ব করেছো, জ্বালিয়েছো, জুলুম করেছো। আজ আমি মক্কা থেকে ইয়াসরিবে চলে এসেছি, তোমরা মক্কা জমিনে আসো। কেন তোমরা একবারিয়ে আমার মদিনার উপরে হামলা করতে আসো? এটা তোমরা জুলুম করছো, অন্যায় করছো। তোমার আমার মধ্যে চুক্তি হয়ে গেছে, তোমরা মক্কায় থাকবে,
আমি ইয়াসরিবে থাকবো, এই চুক্তিকে কেন ভঙ্গ তোমরা করতে চাইছো? কেন তোমরা গায়ে জুয়ারি দেখাচ্ছ? কেন তোমরা জুলুম করতে লেগেছো? এই যুবকেরা, যেমন আজ আমার দেশের মধ্যে একদল নেতারা নিজেরা গদির লোভে আমার দেশকে টুকরো টুকরো করেছে, তার মধ্যে ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়ে গেছে, আমাদের মধ্যে কাঁটাতার হয়ে গেছে। তুই ওই দিকে থাকবি, আমি এই দিকে থাকবো, যার যেখানে ভালো লেগেছে সে সেখানে চলে গেছে। কিন্তু বারবার দেখছি পাকিস্তান গায়ে জোয়ার দিয়ে আমার দেশের উপরে হামলা করছে, যেটা অন্যায় করছে। ঠিক আবু জেহেল এইরকম অন্যায় করে জোর করে আগিয়ে এসেছিল, এই পাকিস্তানও যদি জোর করে আগিয়ে আসে, একে কি শিক্ষা দেওয়া দরকার? এটা মুহাম্মদ রাসূল আমাদেরকে দিয়ে গেছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এটা অন্য কারো কাছে শিক্ষা নাই। যে যতই বলুক না কেন আমার 56 ইঞ্চি দিছে না, ওটা মুখে বলে, মাপলে দেখবে 6 ইঞ্চি কম পড়ে গেছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, এসব বারবার শুনে আসছি। সে যখন ছোটবেলায় জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকে শুনছি পাকিস্তান ভারতের উপরে হামলা করছে, পাকিস্তান মারছে, পাকিস্তান এই করছে, পাকিস্তান জঙ্গি হামলা করছে। এটা অন্যায় করছে না ঠিক করছে? জোরে বলো কেন? এটা দিয়াল হয়ে গেছে, কাঁটা তার হয়ে গেছে। তুই তললে থাকবে যে আমরা আমাদের থাকবো, খেতে পাই না পাই যাই থাকি আমরা ভারতীয়, আমরা আমাদের থাকবো। তুই আমাদের বিষয়ে কেন জুলুম অত্যাচার করবি? এটা অন্যায়। কিন্তু অন্যায় এতদিন ধরে হচ্ছে, সমাধান নেই। এ আছে না না? অথচ আমাদের এত পাওয়ার, আমাদের এত পাওয়ার, প্রত্যেকটা ভারতীয়কে 2 লিটার করে পানি খাইয়ে বর্ডারের ধারে পাঠিয়ে দাও। শুনছেন না? শোনেন, বেশি নয়, 2 লিটার করে পানি খাইয়ে আর বর্ডারের ধারে পাঠিয়ে দাও। আর বাকিটা বুঝতে পারছেন তো নাকি? লাইন শুধু শুশু করে দেবে, পাকিস্তান ডুবে যাবে। সেই পাকিস্তান বারবার জুলুম করছে, আর আমার দেশের গুলো কি করছে? ডাল কালা হ্যায়, কথা বোঝা যাচ্ছে না? নাই। হ্যাঁ, ধরুন আপনাদের বাড়ি, একটা গ্রামে একটা বাড়ি আছে, সেই বাড়িতে আপনি কাউকে পাহারাদার রেখেছেন, আর বারবার আপনার বাড়িতে চুরি হচ্ছে, বারবার চুরি হচ্ছে, বারবার, একবার হতে পারে, 2 বার হতে পারে, 3 বারও ধরেন না হয়ে গেল, বারবার চুরি হচ্ছে। তাহলে পাহারাদারের উপরে একটু ডাউট হতে পারে না? পারে না? এই কথা বলছেন না কেন? কিছু একটা ডাউট হচ্ছে। হ্যাঁ, কি গো, হচ্ছে না হয়নি? সেই পুলওয়ামায় আমার সেনাবাহিনী গুলো মারা গেল, সমাধান হয়েছে? আবার রিসেন্ট একটা ঘটনা ঘটে গেল, সমাধান হবে মনে হয়? কিন্তু এখন আর কোনো অশান্তি হবে না। ঠিক কোনো ভোট এসে গেলে দেখবেন অশান্তি হলেও হতে পারে। এগুলো বুঝার ব্যাপার আছে। বাবা, দেশটার জন্য ভাবা দরকার। এই দেশের কথা বলছি, কারো অসুবিধা হচ্ছে না তো? কেন? দেশকে ভালোবাসা, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখা, এটার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মক্কা থেকে ইয়াসরিফে দিকে চলে যাচ্ছিলেন, আল্লাহ নবী মক্কা থেকে বারবার তাকান, আর চোখে পানি ফেলে কাঁদে। নবী আমার জবানে বলেন, এ মক্কা, তুমি আমার মাতৃভূমি, আমি মুহাম্মদ তোমাকে ভালোবাসি। নবী হলেন আমাদের জন্য মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী পাক যখন মাতৃভূমির জন্য কেঁদেছে, তাহলে আমাদের উচিত হবে, আমাদের মাতৃভূমি হলো হিন্দুস্তান, এই হিন্দুস্তানের জন্য আমাদেরকে কাঁদা, এই হিন্দুস্তানের জন্য আমাদেরকে ভাবা, এই হিন্দুস্তানের নিরাপদের কথা ভাবা, এই হিন্দুস্তানবাসীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখা, এই হিন্দুস্তানবাসী নিরাপদের কথা ভাবা। এরও নাম হলো ইসলাম। যা ওদিকে যাচ্ছি না, আবু জেহেলকে নবী আমার বুঝাতে লাগলো, কিন্তু আবু জেহেল দেখতে লেগেছে মুহাম্মদ রাসূলের দিকে মাত্র 313 জন, এবং খালি হাতে রয়েছে, আমার দিকে 1000 রয়েছে, আমার হাতে অস্ত্র রয়েছে, আমরা তীর ধনুক নিয়ে ঘোড়ার পিঠে বসে রয়েছি। এই সুযোগটা কোনোভাবে ছাড়া যাবে না। এই সুযোগে মুহাম্মদ ও তার অনুসারীদিগকে কতল করে দিতে হবে। সে যতই ভালো কথা বলুক না কেন, তার কথা কোনোভাবে শোনা যাবে না। আল্লাহ নবী বারবার বুঝায়, আবু জেহেল বুঝতে চাইছে না। কেন বুঝতে চাইছে না? আবু
আমার রাসূলুল্লাহ 313 জনকে দেখে সে ভাবতে লেগেছে এই সুযোগটাকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না। এই যুবকেরা সে বলে উঠলো, হয় তোমরা আমাদের দিকে ফিরে আসো, আমরা যা বলবো আমাদের নেতৃত্ব মেনে নাও, আর না হয় আমাদের সঙ্গে যুদ্ধের মোকাবেলায় তৈরি হয়ে যাও। আল্লাহ নবী বললেন, এ বাবা সাহাবারা, অন্যায় তো করা যাবে না, অন্যায়কারীদের সঙ্গে মিশা যাবে না, জুলুম করা যাবে না, জালিমদের সঙ্গে মিশা যাবে না, যারা নারীদেরকে অধিকার হরণ করেছে তাদের সঙ্গে মিশা যাবে না, যারা বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে নকল খোদাকে খুশি করার জন্য বলি দেয়, জবাই করে, তাদের সঙ্গে মিশা যাবে না। এই আবু জেহেল, উতবা, সাইবা এই অত্যাচারীদের সঙ্গে মিশা যাবে না। তারা যখন মোকাবেলা করতে চাইছে, বাবা সাহাবারা তোমরা প্রস্তুত হও। আজকের আবু জেহেল গুলো দেখছে মুসলমানদের হাত খালি, মুসলমানদের কোনো নেতা নেই, গার্জেন নেই, কিছুই নেই। শুনছেন তো নাকি? এই সুযোগ ছাড়া যাবে না। আমরা কিন্তু আজকের আবু জেহেলদেরও বুঝাবো, মীমাংসা চাই, মীমাংসা চাই। কি বুঝাবো না? বুঝাবো না? এই বুঝাচ্ছি না, বুঝাই না? এতদিন ধরে উলামারা বুঝাচ্ছে না, বুঝাই না? এতদিন ধরে বুঝানো চলছে, বুঝানো চলছে, বুঝানো চলছে। যদি আজকের আবু জেহেলরা মনে করে যে না, হয় আমাদের মতো তোমরা আমাদের দাসত্ব মেনে নাও, আমি ফেরাউন হব, নমরুদ হব, সাদ্দাত হব, আমি যা করব তাই মেনে নাও, আমরা জুলুম করব, অত্যাচার করব, নারী দেহ শোষণ করব, খুন করব, দাঙ্গা করব, যাই করব, তোমরা আমাদের বিরোধী করতে পারবে না, আমাদের দলদাস হয়েই থাকতে হবে, আর নচেত তোমাদের ঘরে এভাবে মরতেই হবে। তাহলে আমাদের ঘরেও হুজুরের দেখানো রাস্তাতে প্রতিষ্ঠিত হওয়ার, প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন। হ্যাঁ, ওপেন বলে যাচ্ছি, তৈরি হতে হবে। কেন সোজা আগুলে যখন ঘি বেরোয় না, আগুল বেঁকাতেই হয়। কথা শুনছেন না? কেন দেশকে যারা মিটাচ্ছে তাদেরকে মেনে নেওয়া, এটা কখনো ইসলাম ইজাজত আমাদেরকে দেয়নি। অতএব দেশকে বাঁচানো যেমন আমাদের দায়িত্ব ঈমানি, ঠিক তেমনি নিজেদের জানমাল এবং দেশের গরিব সমাজ, অসহায়, লাঞ্ছিত, বঞ্চিত সর্ব সমাজের মানুষকে বাঁচানোর দায়িত্ব ঈমানি আল্লাহ আমাদেরকে দিয়েছেন না, দেয় না? আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, প্রস্তুত হও, ওদের শখ যখন গেছে যুদ্ধ করার, যুদ্ধের স্বাদটাই মিটাতে হবে। তাহলে ইসলামের যুদ্ধ জান বাঁচাবার জন্য, ডিফেন্সের জন্য ফরজ। শুনছেন তো নাকি? কিন্তু আগ বেরিয়ে করা চলবে না, জুলুম করা চলবে না। রাসূল তাদের সঙ্গে যুদ্ধ করতে যায় না, বুঝাতে গেছে, কিন্তু তারা এই সুযোগটাকে ফায়দা নিয়েছে। সংখ্যা কম, খালি হাত, এই সুযোগে লাও। দুটো অপশন দিয়েছে, হয় জুলুমের দিকে আসো, সন্ত্রাসীর দিকে আসো, অত্যাচারের দিকে আসো, আর না হয় যুদ্ধের জন্য তৈরি হও। শুনছেন তো? ঠিক তেমনি আজ যদি আপনার সামনে কেউ অফার দেয় যে আমার জুলুম, আমার অত্যাচার, আমরা দেশকে শেষ করব, দেশকে বিক্রি করব, হয় আমাদের দিকে চলে আসো, আর না হয় আমাদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য তৈরি হও। তাহলে আমরা কি গাদ্দারদের সঙ্গে মিশে যাব? এই জোরে বলুন। আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব, ঠিক না বেটি? আজ যদি কেউ বলে তিলক তোমার মতো আরো বেটি রেপ হবে, বিরোধী করা যাবে না। আমরা তাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, তোমাদের সঙ্গে যুদ্ধ পর্যন্ত করতে রাজি আছি, কিন্তু আমরা তিলক তোমার মতো কোন বোনের উপরে জুলুম হোক এর পক্ষে আমরা যেতে রাজি না। কেন? জুলুমের পক্ষে যাওয়া হারাম, জুলুম করা যেমন হারাম, জুলুমের পক্ষপাতিত্ব করাও হারাম। আর জালিমের সাথে আল্লাহ নেই, মজলুমের সাথে আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারে সে অন্য ধর্মের, হতে পারে তার ধর্ম আলাদা, কিন্তু মনে রাখবে আমাকেও যিনি সৃষ্টি করেছেন, তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন, তোমাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। অতএব সৃষ্টিকর্তা সৃষ্টির উপরে জুলুম হলে তার প্রতিবাদ করতে হয়। জুলুম, জালিমদের সাথ দিবার নাম ইসলাম নয়।
কথা মাথায় ঢুকছে তো নাকি? তাহলে আমরা তো সবাই বলছি ইসলামের অনুসারী, হাকিকাতে আমরা কি ইসলামের অনুসারী হতে পারছি? এজন্যই তো মার খাচ্ছি। কেন আমার জানা মতে মুমিনের হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন সাহাবা হুজুরদিগকে বললেন বাবারা প্রস্তুত নাও বাবা, সাহাবা হুজুররা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু জেহেল বাহিনীর সংখ্যা 1000, আমাদের সংখ্যা 313 জন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু জেহেলদের হাতে অস্ত্র রয়েছে, তরোয়াল রয়েছে, ঢাল রয়েছে, ওরা গাদা খচ্চর উটের পিছনে পিঠে বসে আছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা খালি হাতে খালি পায়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবার 400 কম বেশি কিলোমিটার হেঁটে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জায়গাতে আমরা কি করে ওদের মোকাবেলা করব? কি দিয়ে করব? এ যুবকেরা, আল্লাহ নবী বললেন বাবারা বিসমিল্লাহ বলে খাজুরের ডাল গুলো উঠিয়ে না। তরোয়ালের বিরুদ্ধে খাজুরের ডাল, তীরের বিরুদ্ধে খাজুরের ডাল, বল্লমের বিরুদ্ধে খাজুরের ডাল, ঢালের বিরুদ্ধে খাজুরের ডাল, 1000-এর বিরুদ্ধে 313 জন। ভেবে দেখছেন যুদ্ধের ফাইসাল্লা কোন দিকে যেতে পারে? স্বাভাবিক তরোয়াল বাহিনী জিতবে, তাই তো নাকি? মনে রাখবেন ইতিহাস কি বলছে শোনেন। 1000 হতে পারে, অস্ত্র থাকতে পারে, তীর বল্লম ঘোড়া থাকতে পারে, কিন্তু তারা ছিল জালিম। জালিমের সাথে আল্লাহ নাই, স্রষ্টা নাই। 313 জন যারা ছিল, ইনাদের হাতে কিছু না থাকতে পারে, খাজুরের ডাল থাকতে পারে, কিন্তু ইনাদের সাথে স্বয়ং আল্লাহ পাক রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, বিসমিল্লাহ বলে খাজুরের ডাল সাহাবারা তুলে নিলে আল্লাহ নবী কাতার দিতে লাগলে। কাতার দাও, কাতার দাও, যুদ্ধে রণকৌশল করার জন্য সেনা প্রধান যিনি হবে, সেনাদেরকে কাতার ঠিক করবে। আল্লাহ নবী সেনা প্রধান হয়ে গেলে কাতারটা সিধে করতে লেগেছে। এই কাতার দেখতে দেখতে দেখা যায় ওই কাতারের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, তারাও দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বললে বাবারা তোমরা এখানে কেন এসেছো? হুজুর আমরা আপনার খবর পেয়ে চলে এসেছি। আল্লাহ নবী বললেন বাবা এখানে জালিমরা মীমাংসাতে নাই, তারা আমাদের উপরে হত্যালীলা চালাতে চাইছে, তারা আমাদেরকে কতল করতে চাইছে, তারা আমাদেরকে খুন করতে চাইছে, তারা আমাদের উপরে হামলা করতে চাইছে। এ বাবা ছেলেরা, তোমরা ছোট ছোট দুটো বাচ্চা এই ময়দানে তোমরা থেকোনি বাবা। কার মায়ের কোলে সন্তান, মায়ের কাছে তোমরা ফিরে চলে যাও বাবা। ওই বাচ্চা দুটো বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদেরকে পাঠিয়ে দেবেন না, আমরা বড় আশা করে এসেছি, আপনার সাথেই থাকবো, মীমাংসা হলো আপনার সাথে থাকবো। আজ যখন জালিমরা শয়তানি করে লড়াই করতে চাইছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছেড়ে যাব না। আল্লাহ নবী বুঝাতে লাগলে না বাবা, বাচ্চাদের এই মাঠে থাকতে না, লড়াইয়ের মাঠে এখানে দাঁড়াতে না। এ যুবকেরা শুনে রেখে দাও, ইসলাম শিক্ষা দিয়েছে যদি তোমাদের উপরে কেউ জুলুম করতে আসে, ওই জুলুম গোষ্ঠীর মধ্যে যদি লড়াই হতে হতে কোনো বাচ্চা তোমাদের সামনে পড়ে যায়, আল্লাহ নবী বলছে ওই বাচ্চাটা দুশমনের বাচ্চা হতে পারে, তথাপি ওর উপরে আঘাত করা যাবে না। যদি তুমি ওর উপরে আঘাত করো তাহলে তুমিও জালিম হয়ে গেলে, তাহলে তুমিও জাহান্নামী হবে। তোমার নজরের মধ্যে দুশমন বাহিনীর মধ্যে কোন নারী সামনে চলে আসলো, আল্লাহ নবী জানিয়ে দিচ্ছে ওই নারীর উপরে তুমি আঘাত করতে পারবে না। এ যুবকেরা, দুশমন বাহিনীর মধ্যে কোন বয়স্ক বুড়ো বুজুর্গ চলে আসলো, যে তোমার দুশমন বাহিনীর মধ্যে থেকে এসেছে, আল্লাহ নবী বলছেন তার উপর হামলা করতে পারবে না। কেননা ইসলাম কমজোর দুর্বলদের উপরে আঘাত দেওয়া হারাম ঘোষণা দিয়েছে। শুনছেন? সব সময় ইসলাম বীরত্বের পরিচয় দিয়েছে। যদি লড়াই করতে হয়, তোমার বিরোধী পার্টি যারা দুশমন তোমার উপরে হামলা করতে এসেছে,
তাদের যুবক জন তাদের বিরুদ্ধে তোমরা বীরের মতো লড়াই করো। উদ্দেশ্য কি? অন্যায়কে খতম করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু তুমি তাকে সলে করার চেষ্টা একবার নয় একাধিকবার করো, মীমাংসা করার চেষ্টা একবার না একাধিকবার করো। যদি কোনো কারণে তারা মানতে না চায়, তারা যদি তোমাদের উপরে অস্ত্রের আঘাত দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়, তখন তোমরা নিজেদের জান ও নিজেদের পরিবার, নিজেদের মাতৃভূমি, নিজেদের এলাকা নিরাপত্তার জন্য তখন তোমাকে ডিফেন্স করতেই হবে। এই যে বারবার আমেরিকা কি বলে, পাকিস্তান আমাদের উপরে হামলা করছে, আমার দেশের নিরাপত্তার জন্য, দেশের মাতৃভূমির সম্পদকে হেফাজতের জন্য ওদের সঙ্গে সলে করতে হবে, মীমাংসা করতে হবে। কিছুতেই যদি না শোনে, ওরা যদি সেই শয়তানি করে, তাহলে তোমাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবে নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য। এর নাম ইসলাম। আমি বুঝাতে পারছি তো আপনাদেরকে? হ্যাঁ, শুধু নামাজ রোজা দাড়ি টুপির নাম যে ইসলাম তা নয়, এগুলোর নামও ইসলাম। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী ওই বাচ্চা দুটোকে বারবার বোঝাতে লেগেছে। বাচ্চা দুটো কাঁদতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদেরকে পাঠিয়ে দেবেন না, আমরা আপনার সঙ্গে থাকতে চাই, আমরা জালিমদের মোকাবিলা করতে চাই। আল্লাহ নবী বললেন, বাবা দেখছো না ওদের হাতে অস্ত্র রয়েছে, দেখছো না ওদের হাতে নেজা রয়েছে, বল্লম রয়েছে, তোমরা ছোট ছোট বাচ্চা কি করে পারবে? ওই বাচ্চা দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য, দ্বীনের জন্য, সত্যের জন্য, হকের জন্য যদি শহীদ হয়ে যেতে পারি, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে খুশি হয়ে নিজেদেরকে দাঁড় করাতে পারবো। এ যুবকেরা, তিনাদের চিন্তা কেমন ছিল, তিনাদের আদর্শ কেমন ছিল? তারা অন্যায় বিরুদ্ধে থাকার জন্য নিজেদের জানকেও কুরবান করার স্বপ্ন ছোট ছোট বাচ্চারাও দেখতো। এই যুবকেরা, তরুণেরা, এই সময় আল্লাহ নবী তাদের এই বাইনা দেখে, কান্না দেখে, দুই ভাইয়ের মধ্যে থেকে এক ভাইকে ইজাজত দিয়ে দিল, যাও তুমি এগিয়ে যাও, তোমাকে নাই নিয়ে নিলাম, এক ভাই মায়ের কোলে ফিরে যাও। ওই সময় ছোট ভাইটা কাঁদতে লেগেছে, কাঁদতে কাঁদতে হঠাৎ করে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে কে মাথায় বড় কে ছোট ওটা তো ব্যাপার নয়, লড়াইয়ের ময়দানে ক্ষমতা দরকার, কৌশল দরকার, বুদ্ধি দরকার, তাকত দরকার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভাইয়ের থেকে আমার গায়ে ক্ষমতা বেশি। তারা দিনের জন্য কত চেষ্টা করছে, তারা দিনের জন্য কত ভাবছে, আর আজকে আমরা কি করছি? যারা মসজিদ মাদ্রাসার দুশমন, তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছি, তাদের কারো শক্তিশালী করবো যাতে করে তারা আমাদের মসজিদ মাদ্রাসা শেষ করে। করছি না করিনি? বলুন, করছি না করিনি? মনে রাখবেন, মসজিদ ছিল, আছে, থাকবে, এ দিন ইসলাম ছিল, আছে, থাকবে। জালিমদের সাথ দিচ্ছেন, জালিমদের হাতেই আল্লাহ আপনাদের ঘরে মিটিয়ে দেবে। জালিমদের তো মিটাবে। কোরআনে সূরা বাকারায় আল্লাহ বলছে, জালিম যারা হবে তাদের যদি তোমরা দলদাস হও, আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে প্রথম মিটাবো। আর তাদের তো বিচার হবে, যেমন বিচার ফেরাউনের হয়েছে, যেমন বিচার নমরুদের হয়েছে, যেমন বিচার সাদ্দাতের হয়েছে, যেমন বিচার এমন করে চিঙ্গিস খানের হয়েছে। চিঙ্গিস খান নাম শুনেছেন তো নাকি? হ্যাঁ, পৃথিবী জুড়ে 4 কোটির উপরে মানুষকে মেরেছে চিঙ্গিস খান। কত বড় খুনি ভাবতে পারছেন? কত? 4 কোটি, 1 লক্ষের উপরে নারী দেহ শোষণ করেছে, ধর্ষণ করেছে চিঙ্গিস খান। 1 লক্ষের উপরে। এত বড় আতঙ্ক ছিল পৃথিবীর নিচে চিঙ্গিস খান, তার নাম শুনলে গ্রামকে গ্রাম লোক উজাড় হয়ে পালিয়ে যেত। এত বড় আতঙ্ক। সেই চিঙ্গিস খান কিভাবে মরেছে একটু বলবো ছোট করে। কি গো, শুনবেন না? শয়তানদের মরণের কথা একটু জানা দরকার, কারণ আমাদের শয়তানগুলো মরবে, এইভাবেই মরবে, দেখবেন। কি গো, অসুবিধা হয়ে গেল নাকি? কারণ আমাদের মধ্যে আবার অনেক ছোট শয়তানের ভক্ত আছে, তো গায়ে লাগছে নাকি?
কেউ যদি পুলিশ পাহারালে ঘুরে তার যদি তুমি কিছু না করতে পারো, আরে আমরা ফারিস্তাদের পাহারালে ঘুরে বেড়াই আলহামদুলিল্লাহ, তোমরা আমার কি করবে? আমরা ফারিস্তাদের পাহারালে ঘুরে বেড়াই আলহামদুলিল্লাহ বলুন। হ্যাঁ, কেউ যদি কারো কথা বলে তার যদি সে তার সাপোর্ট করে, আমরা তো আল্লাহর দ্বীনের হয়ে কথা বলি, আল্লাহ আমাদের পক্ষে আছে না, এজন্যই তো বলছি, নিশ্চিন্তাতে বলছি। শোনো, চেঙ্গিস খানের কথাটা বলে যায়। বাগদাদের জমিনে চেঙ্গিস খান হামলা করেছিল। বাগদাদ ইরানের শহর বাগদাদ, বাগদাদের মাদ্রাসাগুলো ভেঙে চুরমার করে দিয়েছিল, বাগদাদের লাইব্রেরিগুলোকে পুড়িয়ে দিয়েছিল, বাগদাদের কিতাবগুলোকে সব পুড়িয়ে দিয়েছিল। উদ্দেশ্য ছিল তারও এই একটা, ইসলামকে মুছে দেব। যেমন আজ আমার দেশের উত্তরপ্রদেশে সুপ্রিম কোর্টে কেস চলছে, এই অবস্থাতেও 200-র উপরে ওয়াকফ সম্পত্তির উপরে বুলডোজার চালিয়ে ভাঙছে। এরাও সবসময় ইসলামকে মুছে দেবে। এদেরও ভয়ানক পরিস্থিতি আগামী দিন ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে, একদম 100% ইনশাআল্লাহ হবে এদের ভয়ঙ্কর পরিস্থিতি। কারণ এরা জালিম, জালিম কখনো পৃথিবীতে রেহাই পায়নি। সে জালিম হতভাগা আকবর নামেও হতে পারে, সে জালিম এজিদ নামেও হতে পারে, সে জালিম হজ্জাজ বিন ইউসুফ নামেও হতে পারে। আপনি জানেন হজ্জাজ বিন ইউসুফ নামে একজন লোক ছিল, হ্যাঁ, গোপনেও তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না, গোপনেও, এত ভয়ঙ্কর নাম তার। অথচ তার ভেতরের অংশ পুরো পচে গিয়েছিল, পুরো ভেতরটা এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। তার পরিবার, তার স্ত্রী, তার বাচ্চা, তারা সবাই বলছে একে ঘর থেকে বার করে দে, একে ঘর থেকে বার করে দে। শুনছেন কত লাঞ্ছিত বলেন তো? তো এই কথাটা একটু বলে দিই, কি গো শুনতে চাইছো তো নাকি? তাহলে আপনারা মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? আল্লাহর ঘর এটা হচ্ছে, এই ঘরের পক্ষে 4টে লোক হাত তুলে বলুন 10,000 করে টাকা দিতে পারবেন, তাহলে 5 নম্বরে আমি দেবো। 4টে লোক বলুন মসজিদে 10,000 করে টাকা দিতে পারবেন, 5 নম্বর নামটা আমার হবে, আমি 10,000 টাকা আপনাদের এই গ্রামের মসজিদে দিয়ে যাব। কে আছে 4টে দেখি? কে? আপনি একজন হলেন, তো মেম্বারেই তো 2জন হয়ে যাচ্ছে, কিন্তু 4টে হওয়ার পর আমি দেবো। কই? ওখানে একজন হয়ে গেছে, 2টো। এখানে সামনে দিক থেকে সব পিছন দিক থেকে আসবে। আর 2টো লোক বলুন 10,000 করে টাকা দিতে পারবেন, তাহলে 5 নম্বরে আমি দেবো। তারপরে চেঙ্গিস খানের কথাটা বলছি, এটাকে হয়ে যাক, জলদি করে বলুন। আপনি দেবেন 10,000 টাকা আল্লাহর ঘরে? মারহাবা। নারে তাকবীর। জালিম যতই চেষ্টা করুক, যারা গাঁটের পয়সা দিয়ে খোদার ঘর করতে পারে, তাদের থেকে খোদার ঘর কাটতেও পারবে না। শেষ একটা আল্লাহর বান্দা কে আছে বলুন যে 10,000 টাকা দিতে পারবেন? লম্বা করে হাত তুলবেন, কে দেবে? কই? দাঁড়ান না, লজ্জা কিসে? আল্লাহর ঘরে দিচ্ছেন। ওই এক ভাই আমার 10,000 টাকা, বলুন মারহাবা। আর 5 নম্বর আমার নামটা লিখবেন, তবে আমার বাচ্চার পক্ষ থেকে দিচ্ছে, আমার বাচ্চার নামটা লিখবেন। কথা বুঝে আসছে? আমিও আপনাদের গ্রামে আল্লাহর ঘর হচ্ছে, আমিও 10,000 টাকা দেব, আল্লাহ কবুল করেন। এখনই নগদ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ধার ধার করে টাকা ঠিক নয়। সেদিন ভাঙরে আল্লাহর ঘর একটা হলো, 10,000 টাকা নিয়ত করলাম, নাবার পরে তাড়াহুড়ো করে অন্য জলসা ছিল, সে কাকে দেবো কাকে দেবো দেখা হলো না, গাড়ি করে চলে এলাম। এখনো ঋণের বোঝা মাথায় করে ঘুরছি, কখনো ওই এলাকায় গেলে তো দিতে হবে, আর আজকে লাইফে যদি শোনে যদি কেউ আসে তাহলে তো দিতে হবে। কেন? এটা ঋণ, অদা করলে দিতে হবে। শুনছেন তো নাকি? এই নগদ একটু কে কমিটি আছে দেখেলেন বা আছে নাকি? একটু দেখেলেন, কম কম হলে বলবেন, বেশি হলেও দিয়ে দেবেন। কেন 10,000 নিয়ত করেছি তো বেশিটা নেবেন কেন? ওটাও দিয়ে দেওয়া দরকার। তো আমি হুজুর বাপ সব কথা বলা হুজুর। তা চেঙ্গিস খানের কথাটা একটু বলে নিই নাকি? কি বলি? কারা কারা শুনতে ইচ্ছুক একটু হাত তুলে দেখান, একটু মহব্বতের তাকবীর দেন। নারে তাকবীর, নারে দিবেন। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, ভারতবর্ষ, নারে দিবেন। ভাইরা আমার, তা আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, রয়ে গেছি বেশ, আলহামদুলিল্লাহ। শুনছেন
আল্লাহর ঘরের জন্য দিলে আমরা কি গরিব হয়ে যাব নাকি? তাহলে 10টা লোক 5000 করে দিতে হবে। কটা লোক? 10টা লোক 5000। এটাই শেষ কথা। কে কে আছে হাত তুলে লম্বা করে হাতে? এই বাবা মাশাআল্লাহ, একটা দুটো তিনটে একসাথে হাতে হয়েছে। 4 নম্বরে কে আছে? ওরা ততক্ষণ লিখতে থাকবে আর আমি ওয়াজ করব। হাতটা শুধু গুনে নি। 4 নম্বরে কে আছে? এই তো আমার রয়েছে একজন মুরব্বি বাবা আমার রয়েছে। 4টে হয়ে গেছে। 5 নম্বরে ওই একটা রয়েছে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে দিবে। হ্যাঁ, তোরা ভেঙে 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 মরে জাহান্নামে ভূত হয়ে যাবি, আর আমরা করে করে যে জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কই আর 5টা দরকার, জলদি করে হাত তুলুন। এই 5টার মধ্যে প্রথমে কি হাত তুলে যে আমিও খোদার ঘরে 5000 টাকা দেব? কার দিল কাঁদছে দেখি? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে দিবে। আল্লাহু আকবারটাও বলতে কুঞ্জুসি করছেন কেন? জোরে বলুন নারে দিবে। হ্যাঁ, বালা মুসিবত যখন আসবে গ্রামে এই তাকবীরটা জোরে দেবেন, বালা কেটে যাবে। সে মানব রূপী বালা হোক আর জিন শয়তান হোক, সব কেটে যাবে। আল্লাহর নামের পাওয়ার আছে না নাই? তাহলে আরো একবার নারে দিবে, আরো জবান খুলে নারে দিবে। আর 4টে দরকার, জলদি করে হাত তুলুন, জলদি করে। এই 4টের মধ্যে কি হাত তুলে প্রথম দেখি কার দিল কাঁদছে যে আমিও 5000 টাকা খোদার ঘরে দেবো? আল্লাহর ঘর হচ্ছে মানুষ যে সেজদা দেবে, আহা সেজদার কত সম্মান। আল্লাহ নবী বলছে কেউ যদি সেজদা দেয় আল্লাহর কুদরতি কদমে তার মাথা পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকরা, আল্লাহকে সেজদা দাও। আল্লাহকে যদি সেজদা দাও তোমার মাথা অন্য কারো কাছে আল্লাহ নত করাবে না। আর তুমি আল্লাহকে সেজদা দেবে না, দুনিয়ার চোর ছাঁচরের কাছে তোমার মাথা নত হয়ে থাকবে। শুনছেন না? শোনেন। আমার মাথা নত করার কম চেষ্টা করছে, করছে, আগামীতেও করবে ইনশাআল্লাহ। মনে রেখে দেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। কেউ বোম বন্দুকের সামনে মৃত্যু দেখে, আমরা বোম বন্দুকের সামনে আল্লাহ জান্নাত দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মৃত্যু সর্বসমরা আমরা আশায় বসে থাকি। কেন? মৃত্যুর মাধ্যমে আমাদের যাত্রা শুরু কামিয়াবির। মৃত্যু না হওয়ার আগ পর্যন্ত আমাদের যাত্রাটা হলো মেহনতের, কষ্টের, দুঃখের, অশান্তির, জুলুমের। মৃত্যু থেকেই আমরা নাজাত পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা সমাজ বিরোধী, মানবতা বিরোধী, অসভ্য, বর্বর, অত্যাচারী, তারা মৃত্যু থেকে তাদের শুরু হলো শাস্তি। শুনছেন তো নাকি? তার আগে পর্যন্ত তাদের মজা, ফুর্তি, আনন্দ সব করবে, কিন্তু মৃত্যুর পরে শুরু কি হলো? এইবারে বেটা শাস্তি শুরু। তো যাই হোক, কটা হলো জানো? 6টা হয়েছে। আর 4টে দরকার বাপ। এই 4টে দেবেন না, এতগুলো বসালে বললাম। আর 4টে আল্লাহর বান্দা হাত তুলে বলুন যে আমি 5000 কোটি টাকা দেবো। 4টে বাপ বলুন। কোন বাপ? আমার একটা মুরব্বী বাপও তো হাত তোলে। মুরব্বী বাপ 5000 টাকা দেবেন আল্লাহর ঘরের জন্য। জলদি করে বলেন, কেন সময় হুই করে চলে যাচ্ছে। এরপরে আমি আলোচনা করব। ওই চিঙ্গিস খানের কথাটা একটু বলে দিই, যখন কথাটা উঠেছে এটা বলে দেবো। এই 4 জনের মধ্যে দেখি কার দিল সর্বপ্রথম কাঁদে। এই 4 জনের মধ্যে কে প্রথম হাত তুলে দেখি যে আমি 5000 টাকা দেবো আল্লাহর ঘরে। দেখি কার দিলটা কাঁদে, কে হাতটা তোলে। মাশাআল্লাহ, কে হাত তুলে দেখবো। কই লম্বা করে হাত তোলেন কে? একটু উঠে দাঁড়ান না, লজ্জা করছেন কেন? আল্লাহর ঘরে দেবেন। দেখুন, এটা যুবক ছেলে, হাত না বসেন। একটা যুবক ছেলে। হ্যাঁ, আমরা যুবকদের ঘরে অনেক ঘৃণা করি, অনেকে আছে হ্যাঁ তুচ্ছ তাচ্ছিল্য করি। দেখুন আল্লাহর ঘরে কিভাবে দিচ্ছে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ, দাতাগণ নারে দিবে। আর 3টে বাকি আছে বাবা, আর 3টে আছে, আর 3টে আছে। কে আছে সর্বপ্রথম এই 3 জনের মধ্যে? বা বড় আশালে বলেছি, কত টাকা কত দিকে চলে যায়। 3টে আল্লাহর বান্দা একটু বলুন যে 5000 করে টাকা আল্লাহর ঘরে দেবো। কেউ থাকলে একটু বলবেন জলদি করে। 3টে বান্দা, জোরে বলুন, তাড়াতাড়ি বলুন।
একজন মৃত মানুষের নামে 5000 টাকা দেবে। আচ্ছা, তার আত্মীয়রা সবরে সানির জন্য, ছেলে আব্বার জন্য, আব্বা সবরে সানির জন্য। আরে বাপ, এরকম ছেলে রেখে যাবে, এরকম ছেলে রেখে যাবে, চলে যাওয়ার পরে যেন মনে রাখে এই আল্লাহর ঘর যতদিন থাকবে, দুনিয়া যতদিন থাকবে, এই সবরে সানির দোয়া পেতেই থাকবে। এক মসজিদে মানুষ নামাজ পড়বে, খোদার ঘরে নেকি তার বাপ কবরে পেতেই থাকবে। এক বাচ্চা তার আব্বা সবরে সানির জন্য 5000 টাকা দেবে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর দুটো আল্লাহর বান্দা হয়ে গেছে, এই দুটো জলদি করে বলেন। ঘড়ি তো হু করে ছুটছে, টেনে রাখারও তো উপায় নেই, বলেন না গো তাড়াতাড়ি। দুটো নেই, আর দুটো আল্লাহর বান্দা নেই, এতগুলো হয়ে গেল। হ্যাঁ, আমার এই ভাই দেখুন, কি নাম তোমার? হাসিবুল মন্ডল। তার বাপটা আজকে কত খুশি হবে। বাপ অসুস্থ, ছেলে বাপের সুস্থতা কামনার জন্য 5000 টাকা দেবে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনার আব্বাকে শেফা দেন, নেক হায়াত দারাজ করেন, ঈমান খাতিমা বিল খায়র নসিব করে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা শেষ আল্লাহর বান্দা কি আছে? একটা শেষ আল্লাহর বান্দা, একটা শেষ আল্লাহর বান্দা এর মধ্যে থেকে উঠবে না। আর একটা কে? দাঁড়া না বাবা, কি বলছো? 5000 টাকা বস। লেবাসে ভুল থাকতে পারে, দিলটা দেখুন কত সুন্দর। 5000 টাকা দিচ্ছে, জিনিসপত্র দাম হু করে বাড়ছে। কি গ্যাসের দাম বেড়েছে না কমেছে গো? 50 টাকা করে বেড়েছে তো। আবার শুধু মুসলমানদের জন্য, জানেন তো নাকি? মুসলমান যারা, তারা গ্যাস নিলে 50 টাকা করে বেশি দিতে হবে। অমুসলিম ভাইদের জন্য 50 টাকা কম, তাই তো নাকি? তোমরা এসব খবর রাখোনি, খালি খাওয়ায় ভুল বকছে। তোমরা জানো না মুসলমানদের জন্য তেল 2 টাকা করে বেশি, অমুসলিমদের জন্য 2 টাকা কম, জানো তো নাকি? আরে জানি না সব। ও সবার জন্য সমান? ও তাই নাকি? তাহলে কেন্দ্র সরকার সবাইকেই মোটামুটি ভালদারি সাইজ করছে। কি যা চালাও 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 চালাও, অসুবিধা কিছু নেই। কি বলছো? মাশাআল্লাহ, একজন বেনামে, নাম চাইছে না, নাম জানার দরকারও তো নেই, আল্লাহ তো দেখছে। মসজিদে 1 লক্ষ টাকা দেবে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে দিবে। আল্লাহর ঘর হচ্ছে না, হয়নি? এভাবেই সারা দেশে আমরা করেছি রে বাপ। আজকে হঠাৎ করে সুকুনের নজর পড়ে গেছে, শুনছেন তো নাকি? হ্যাঁ, তবে আমাদের দেশের সর্বোচ্চ আদালতের উপরে আমাদের আস্থা আছে, লড়াই চলছে। আর তার থেকেও বড় আমাদের আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজন আছে আম্মা সুস্থর জন্য, কি নাম? মোহাম্মদ তাজিমুল ইসলাম। 5000 টাকা, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কি বলছেন? হ্যাঁ, মা বোনদের কাছে যান না, খাতা নিয়ে যান। মা বোনেরা আপনারাও দেন, 500 1000 করে দেন। সব তো মা বোনেরা তো বেশি দিতে পারবে না, তারা 500 1000। তবে এখন মা বোনেদের হাতেই কিন্তু ক্যাশ আছে, মাসে 1000 টাকা করে পাই না? সংসারে শান্তি আছে তো? খোদার গজব লেগে গেছে না? আমার মায়েরা বোঝে না যে কিভাবে তোমাদেরকে ফাঁসালো। 1000 টাকা দিয়ে ইসলামের বিরুদ্ধে নামিয়ে দিয়েছে, তোমাদের হুঁশি নাই। মনে রাখবে, মনে রাখবে, ভিক্ষা চলবে না, অধিকার চলবে। ভাতার নামে পয়সাটা সুদের নয় তো, মদের নয় তো, দেহ বিক্রি করা পয়সা নয় তো। শুনছেন না শোনেন না? আর ওই পয়সা খাইয়ে মা তোমার ছেলে বড় হয়ে তোমার খেদমত করবে মনে হয়। কাপড় কিভাবে কাছে দেখেছেন? এই দেখেছেন না দেখেন নেই? ওইভাবে কাজবে, চিন্তার কোনো কারণ নেই। খাওয়াও খাওয়াও, অসুবিধে নেই। আমার আব্বাস সিদ্দিকীর কি আছে রে বাবা? কি আছে? আমার সমস্যা কিছু নেই তো। আসলে বলবো, না আসলে বলবো না, দরবারে বসে থাকবো, আমার পেট চলে যাবে।
এমন একটা ইসলাম দিয়ে আল্লাহ পাঠিয়েছে আওলাদে মুজাদ্দেদ আহলে রাসূল দরবারে বসে থাকবো, লোক হাতে গিয়ে গুজে গুজে টাকা দেয় আর মাথা বেরিয়ে একটু ফু দেন আর টাকা দেয়, ফু দেন টাকা দেয়। ছেলে পরীক্ষা দিচ্ছে, চাকরি পেয়ে যাবে, 1 মাসের মাইনে দিবি বল, দোয়া করব, 1 মাসের দিয়ে দেবো, তাও দোয়া নিয়ে যাচ্ছে। চাকরি পাওয়ার পরে পয়সা, লিফিপার মধ্যে পয়সার মিষ্টি, এতে কি আছে? হুজুর দোয়া করেছিলেন ভাইজান, ছেলে চাকরি পেয়ে গেছে, 1 মাসের মাইনে আছে আর এলান মিষ্টি, তো দলি যে বসে থাকলেও চলে যাবে। শুনছেন না? শুনেন না? তাহলে তুমি যদি মনে করো আব্বাস সিদ্দিকীর কথা শুনবো না, ওকে দাওয়াত করবো না, আমার কোনো অসুবিধা নেই। একজন দাওয়াত হলে আমার দুশ্মন বাড়ছে। কেন? হক কথা না বললে আল্লাহ কবরে পিটবে, জাহান্নামে দেবে। যে তোকে আমি জবান দিচ্ছি হক কথা বলার জন্য, কেন অন্যায়ের বিরুদ্ধে বলিস না? আর বললে দুনিয়ায় আমার দুশ্মন বাড়ছে। পারছে না? পারে না? কথা বলুন। আর দাওয়াত না থাকলে বলবো আল্লাহ দাওয়াত ছিল না, তো বলবো কি করে? শুনছেন তো নাকি? হ্যাঁ, দাওয়াত হলে বিপদ। আমাদের এক বাপ আব্বা ও আম্মাদের উদ্দেশ্য করে, 2 আম্মা ও আব্বার উদ্দেশ্য করে 50,000 টাকা মসজিদে দান করছেন। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে দিবে। আপনাদের পাশেই একটা আমি শিক্ষা প্রতিষ্ঠান করছি, জানেন তো নাকি? প্রতি বছরে বাৎসরিক জলসা হয়, খবর পেলে আসবেন, খবর পেলে আসবেন আপনারা। তো যাক, আর তো সময় হয়ে চলে যাচ্ছে, তো আমি সংক্ষেপ করব। তো সেই জায়গাতে আমি ছেলেদেরকে পাঠাচ্ছি, যার যা খুশি আল্লাহর ঘরের জন্য একটু শরীক হন, যার যা খুশি আল্লাহর ঘরের জন্য একটু শরীক হন। ছেলেরা যাচ্ছে, আর এই সময় একটু খেয়াল করুন, চেঙ্গিস খানের কথাটা একটু বলে দিই আপনাদের ঘরে, একটু শুনে রাখা দরকার আছে না নাই? বাগদাদের জমিনে চেঙ্গিস খান একটা বিশাল বড় মাদ্রাসার উপরে হামলা করলো। শুনছেন তো? ছেলেদেরকে পাঠান, মা বোনেদের কাছেও পাঠাবেন। আরো যদি কেউ কিছু নিয়ত করেন, 5,000, 10,000, 2,000, 1,000, ছেলেরা খাতা লিখেছে, লিখবেন, আল্লাহর ঘরে দেবেন। আল্লাহ দেখছে তো রে বাবা, রুজিতে বরকত দেবে আল্লাহ। হ্যাঁ, মায়ের পেট থেকে কিছু নিয়ে এসেছিল নাকি আব্বাস সিদ্দিকী? কিচ্ছু আনেনি, আমার আল্লাহ আমাকে দিয়েছে, আমার আল্লাহ আমাকে দিয়েছে। তা আপনারাও কি মায়ের পেট থেকে নিয়ে এসেছিলেন? আল্লাহ দিচ্ছে, এক একজনকে এক একটা বাহানাই দিচ্ছে, এক একটা হেল্লাই দিচ্ছে। অতএব দেন, আল্লাহর রাস্তায় দেন। আমার কথাটা মন দিয়ে শোনেন। চেঙ্গিস খান বাগদাদের ওই মাদ্রাসাতে হামলা করেছে, যে মাদ্রাসায় 300 উলামাকে বন্দী করেছে। কত? একটু বলবেন না? 300 উলামা। আজকে আমরা দেখছি এই দেশে প্রকাশ্য সন্ত্রাসী হচ্ছে, দেশের সঙ্গে গাদ্দারি হচ্ছে, দেশের দুশ্মন রাষ্ট্রের কাছে দেশের তথ্য পাচার করছে। যারাই ধরা পড়ছে তারা কারা? তারা কারা? যারা দেখছো মুসলমানদের কাছে দেশপ্রেমের সার্টিফিকেট চাইছে, সেই দলেরই লোকেরা ধরা পড়ছে। বারবার দেখো, গাদ্দারি তারা করছে, বদনাম আমাদের ঘাড়ে দিচ্ছে। তারা পাকিস্তানের এজেন্ট হয়ে কাজ করছে, বদনাম আমাদের ঘাড়ে দিচ্ছে। কেন? তারা জানে ব্রিটিশদেরকে তাড়িয়েছে পুরো ভারতবর্ষের মানুষ, সত্য কথা। কিন্তু আব্দুল আজিজ মুহাদ্দিস দেলুবি যেদিন বলেছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়ে গেছে, সেদিনই কিন্তু ব্রিটিশের পাটা কেঁপেছিল, তার আগে পা কাঁপেনি। তাই আমরা যে দেশের সঙ্গে গাদ্দারি করছি, আমাদের বিরুদ্ধে যারাই লাগুক, আমাদেরকে মিটাতে কেউ সহজে পারবে না। যদি মুসলমানরা একবার ফতোয়া জারি করে দেয় দেশের গাদ্দারদের হাত থেকে দেশকে বাঁচাও, তাহলে আমাদেরও পা কিন্তু ব্রিটিশদের মতো লড়ে যাবে। তাই মুসলমানকে সমাজের কাছে প্রমাণ করো এরা দেশের সঙ্গে গাদ্দারি করছে। কিন্তু বাস্তবে আল্লাহ প্রকাশ করছে কাদেরকে? যারা হচ্ছে দেশের মধ্যে আমাদের কাছে দেশপ্রেমের সার্টিফিকেট চাইছে, তাদের দলের লোকেরাই দেখুন সর্বসময় দেশের সঙ্গে গাদ্দারি করছে।
যে 56 ইঞ্চি বলছে, এই 56 ইঞ্চি বলছে জবাব দেবো, সেই 56 ইঞ্চি বিনা দাওতে পাকিস্তানের বিয়েতে যে খানা খেতে গেছিল আমরা যাই না। এই শুনছেন না শোনেন না? অতএব আমরা আমার দেশকে ভালোবাসি। দেশের সঙ্গে গাদ্দারি করা উম্মতে মুহাম্মাদীকে তার রাসূল শিক্ষা দেয়নি। মনে রাখবেন, আমরা দেশের জন্য জীবন দিয়েছি, আগামীতেও জীবন জাগলে দিতে হবে। ঠিক না বে ঠিক গো? তা আসুন, চেঙ্গিস খান 3000 উলামাকে বন্দী করে, 300 উলামাকে বন্দী করেছে, কাতারে লাইন দিয়ে দাঁড় করিয়েছে। একটার পর একটা উলামাদের সব দাঁড় করিয়ে 3টে কাতার তৈরি করেছে। এক একটা কাতারে 300 করে আলেমকে দাঁড় করিয়েছে। 300 করে আলেমকে আপনাদের মধ্যে শুনতে অসুবিধা হচ্ছে নাকি? একটু মন চঞ্চল হয়ে গেছে না? কালেকশনটা করে না, এইদিকে মন আছে, আর সময়ও তো হয়ে আসছে না, বলবো না থাকবে। 3টে কাতারে 100 করে আলেমকে দাঁড় করিয়েছে, 300 আলেম দাঁড় হয়ে গেছে। তো এই সময়তে চেঙ্গিস খান তার জাল্লাদকে হুকুম দিয়েছে, প্রথম কাতারের আলেমগুলোর গর্দানগুলো উড়িয়ে দাও। আরে সন্ত্রাসী করেছে ইসলাম কখনো নয়, ইসলামকে মিটাবার জন্য যুগে যুগে হাজারো লোক সন্ত্রাসী করেছে। ওই সময় চেঙ্গিস খানের হুকুমে জাল্লাদ একটার পর একটা আলেমকে ধারালো অস্ত্র দিয়ে তার ধর থেকে কল্লাকে আলাদা করছে। ওই কাতারের মধ্যে একজন উলামা ছিলেন যিনি একটু বয়স্ক মানুষ, তিনি প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গেছে। চেঙ্গিস খান দেখেছে কিন্তু কিছু বলেনি। আবার প্রথম কাতারে 99 জন তাহলে হয়ে গেল, 100 থেকে একজন সরে গেছে। 99 জনকে কতল করে দেওয়া হয়েছে, উলামাকে শহীদ করে দেওয়া হলো। দ্বিতীয় কাতারে চেঙ্গিস খান আবার জাল্লাদকে হুকুম করলো কতল করো। দ্বিতীয় কাতারে আবার একটার পর একটা উলামাকে কতল করছে। ওই যে প্রথম কাতারের উলামা সরে গিয়েছিলেন বয়স্ক, তিনিও দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতারে চলে গেলেন। আবার দ্বিতীয় কাতারে 99 জনকে কতল করে দেওয়া হলো। এই 100 জনকে কতল করে দেওয়া হলো, কেন ওনাকে নিয়ে 101 জন হয়েছিল। এবারে লাস্টের কাতারে আছে 101 জন। ওই বুজুর্গ উলামা বয়স্ক মানুষটা আলেমটাও রয়েছে। চেঙ্গিস খান ঘোড়ার লাগাম টেনে আস্তে আস্তে করে ওই প্রথম কাতারের কাছে এসে, শেষ কাতারের কাছে এসে ওই বয়স্ক আলেমকে বলছে, এ মুরব্বি মাওলানা, তোমার এবারে কি হবে? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, চতুর্থ কাতার তো আর নাই। এবারে তুমি যাবে কোথায়, বাঁচবে কি করে, কি হবে তোমার? আল্লাহ পাকের ওই আলেম বান্দা আসমানের দিকে মুখ তুলে বললেন, আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? এরকম টাইমে চোখের সামনে 199 জন আলেমের গর্দান উড়ানো হয়ে গেছে। এরকম একটা টাইমেও জবান কাঁপেনি, আসমানের দিকে মুখ তুলে বলছে, জালিম চেঙ্গিস খান, আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও আল্লাহ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? হ্যাঁ আছে। তিনি বড় ধৈর্য, তিনি বড় সবর করনেওয়ালা, তিনি বড় ধৈর্য করনেওয়ালা। কথা বুঝে আসছে? যখনই এ কথা বলেছে চেঙ্গিস খান রেগে গিয়ে তার জাল্লাদকে হুকুম করেছে, এই বয়স্ক আলেমটার গর্দানটা আগে কাটো। যেই এ কথা বলেছে অমনি চেঙ্গিস খানের ঘোড়া লাফাতে শুরু করেছে, লাফাতে শুরু করেছে। চেঙ্গিস খান অনেক চেষ্টা করছে ঘোড়াকে থামাবার, কিছুতেই থামছে না। লাফাতে লাফাতে ঘোড়া ছুটতে লেগেছে। জাল্লাদ তরোয়াল ফেলে দিয়েছে। সৈন্যরা চেঙ্গিস খানকে বাঁচাবার জন্য চেঙ্গিস খানের পিছনে ছুটতে লেগেছে। ঘোড়াও ছুটছে লাফাচ্ছে, ঘোড়া ছুটছে লাফাচ্ছে। একটা সময় চেঙ্গিস খান ওই ঘোড়ার একটা পা ফসকে গিয়ে জমিনের দিকে ঢলে পড়লো, আর একটা পা ঘোড়ার লাগামে বেঁধে গেল।
বেঁধে গিয়ে ওই চিঙ্গিস খানের মাথা জমিনে পড়লো। কখনো জমিনে লাগে, কখনো গাছে লাগে, কখনো পাথরে লাগে। চিঙ্গিস খানের মাথা চূর্ণ বিচ্ছিন্ন, মগজ বেরিয়ে চারিদিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ঘোড়া ততক্ষণ পর্যন্ত থামেনে যতক্ষণ না চিঙ্গিস খান জনমের মতো জাহান্নামের কুকুর হয়ে চলে গেছে। কথা শুনছেন? সেদিনের ঘোড়া ঘাস খেত, আজকের ঘোড়া তেল খায়। সেদিনের ঘোড়া কি খেত? ঘাস খেত, আজকের ঘোড়া কি খায়? তেল খায়। সে ঘোড়া জমিনে চলুক আর আকাশে চলুক, দাদা যত বড়ই হোক, জালিমকে মিটিয়ে কিন্তু আল্লাহ দেবে। তোমরা কি জালিমের সাথ দেবে? জোরে বলো, জালিমের সাথ দেবে? যদি কোন জালিম আইন তৈরি করে মসজিদ মাদ্রাসা মিটাতে চায়, সেই জালিমের বিরুদ্ধে হাত দিয়ে লড়ো। হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে লড়ো, মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর দিয়ে লড়ো। যদি এই তিনটের মধ্যে কোনো বৈশিষ্ট্য না থাকে, আল্লাহর নবী বলছেন তার মধ্যে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহর জন্য আমাদেরকে লড়া দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আগামী দিন আপনারা খবর পেলে আপনাদের এলাকায় আমরা হাতে তো ক্ষমতা নেই, রাজ ক্ষমতা নেই, মুখে প্রতিবাদ করব। তাই জনসভা হলে এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আপনারা সাড়া দেবেন তো নাকি? আওয়াজ তুলে বলুন, সাড়া দেবেন তো নাকি? মজলিসে হাজির হবেন তো নাকি? জনমত প্রকাশ করবেন তো নাকি? হাত নামান, কারণ এই জনমত এখানে যত বাড়বে তত এর প্রভাবটা দিল্লিতে পড়বে। কথা মাথায় ঢুকছে? কিন্তু দুঃখের বিষয়, এই জনমত যদি বাংলায় করতে যায়, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বলছে সব থেকে বড় দুশমন আমি তার হব। এখন বলুন, মুখ্যমন্ত্রী যদি আমাদের দুশমন হতে রাজি হয়, আমরা তার দুশমনির চ্যালেঞ্জ নিতে রাজি আছি না নাই? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন, আছি না নাই? আমরা জানিয়ে দিতে চাই বাংলার মুখ্যমন্ত্রীকে, আমরা তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। হতে পারে তোমার কাছে প্রশাসন, হতে পারে তোমার কাছে রাজপাবার, আমরা মসজিদের জন্য লড়বো, মাদ্রাসার জন্য কথা বলবো, কবরস্থানের জন্য কথা বলবো, আমার দিনের জন্য কথা বলবো। যদি তুমি মনে করো আমাদের সবথেকে বড় দুশমন হবে, তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট আব্বাস সিদ্দিকী অনেক আগে করেছে। বাংলার প্রত্যেকটা ঈমানদার মুসলমান তোমার এই চ্যালেঞ্জের মোকাবেলায় অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তবে হ্যাঁ, যারা মুসলিম সুরাতে মুনাফিক, মুসলিম সুরাতে বেঈমান, মুসলিম সুরাতে তোমার ভাতা খাওয়া দালাল, তারা তোমার চ্যালেঞ্জ নাও নিতে পারে। ঈমানদার মুসলমানেরা চ্যালেঞ্জ নেবে, সেই চ্যালেঞ্জ নিয়েছে। এই লড়াই বাংলাতেও হবে, এই লড়াই ভারতেও হবে। যে সামনে আসবে তার বিরুদ্ধেও যুদ্ধ হবে। রাজি আছেন না নাই? আমাদের কাছে কোন দেশের প্রধানমন্ত্রী আগে নয়, আমাদের কাছে দেশ ও দেশের সংবিধান আগে। আমাদের কাছে কোন রাজ্যের সিএম আগে নয়, আমাদের কাছে রাজ্য রাজ্যের যে দেশের সংবিধান, সেই সংবিধান আগে। আমরা ভারতীয়, আমাদেরকে দেশ ও সংবিধান অধিকার দিয়েছে নিজের ধর্ম নিয়ে স্বাধীনভাবে চলবে, নিজের মসজিদ, নিজের মাদ্রাসা, নিজের কবরস্থান নিয়ে শান্তিভাবে চলবে। তাই আপনার এই কথা মুখে শোভা দেয়নি। এবার যদি মনে হয় যে আমার এটা মিস্টেক হয়ে গেছে, তাহলে আপনার উচিত হবে বিবৃতি দেওয়া যে না, ওটা আমার বলা উচিত হয়নি, আমি কথাকে উইথড্র করে নিলাম, তাহলে আলাদা কথা থাকবে। ঠিক তো নাকি গো? আর যদি মনে করেন যে না, আমি আমার জায়গায় ঠিক আছি, তাহলে আপনারা বলুন, যারা আমার মসজিদের আন্দোলন করতে দেবে না, মসজিদের পক্ষে নয়, মাদ্রাসার পক্ষে নয়, কবরস্থানের পক্ষে নয়, ঈদগাহর পক্ষে নয়, তাকে সাপোর্ট করলে ঈমান থাকবে? জোরে বলেন। হ্যাঁ, ঈমান থাকতে পারে না কোনোদিন। যেমন কেন্দ্রের জালিম সরকারকে কখনো আমরা সাপোর্ট করতে পারি না, কেন? ওকে সাপোর্ট করলে আমাদের ঈমান যাওয়ার সম্ভাবনা, ঈমান যাবে, সম্ভাবনা কি যাবে? শুনছেন না শোনেননি? কেন? চরম দুশমন ইসলামের। কিন্তু তুমি ঘুমটা দিয়েছিলে, আমরা ভাবলাম আমাদের আপনজন হয়তো, কিন্তু তোমার ঘুমটার পিছনে যে কি খপ্পিস ছিল এখন তো জাহির হচ্ছে।
অতএব কথা যদি মনে হয় মিস্টেক হয়েছে বা কোনো কারণে বলে ফেলেছি, কেন আমার ওপর থেকে চাপ আছে রে, আমি যদি আন্দোলন করতে যাই আমাকে তাহলে তুললি যেতে পারে, আমার ভাইপোকে তুললি যেতে পারে, এজন্য বলতে হয়েছে রে, তাহলে তুমি স্যালেন্ডার হও। শুনছো না? শোনো, যে আমার বলা উচিত হয়নি, তাহলে আমরা তোমার বিষয়ে কোনো মন্তব্য থাকবে না। আমার মাথায় ঢুকছে না কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন তিনার রাগ হচ্ছে কেন? কথা বুঝছেন না? বোঝেন না? আন্দোলন তো কেন্দ্রের বিরুদ্ধে, ইনার রাগ হচ্ছে কেন? তাহলে আমাদেরকে বোঝা দরকার আছে না নাই? তাতে এখনো সময় আছে, শুধরে যাও। শেষ কথা, আল্লাহ সাহায্য ছাড়া কখনো বাঁচা সম্ভব নয়। তাই আসুন, সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকী কেস করছে, নওশাদের সাথ আপনারা দেবেন তো নাকি? ওর সাথে আছেন তো নাকি? আজকে বলুন, ওর সাথে যদি আরো 40টা লোক থাকতো তাহলে আরো 40টা কেস বাড়তো না কমতো? এজন্য বলবো, নিজেদের অধিকার দেশের স্বার্থে এবং আমাদের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা কবরস্থানের স্বার্থে ও লড়ছে, ও সাথ দেওয়া এটা ইমানি দায়িত্ব আপনাদের আছে। আসুন, আমি সংক্ষেপ করছি, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ আঘাত পেলেন নাকি? কেউ যদি কষ্ট পান, আমার কিছু করারও নেই, কেন আমার কাছে আমার দিন, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার শরিয়াত, আমার দেশের সংবিধান আমার কাছে আগে। সংবিধানের ভেতরে দাঁড়িয়ে কথা বলো, তুমি অমুসলিম হলো, তোমার সাথে আমার বন্ধুত্ব থাকবে। আর সংবিধানের বাইরে গিয়ে কথা বলবে, তুমি দেশের প্রধানমন্ত্রী হলো, তোমার সাথে কখনো বন্ধুত্ব আমার সম্ভব নয়, কেন সংবিধান আগে। ঠিক না বেঠিক? অতএব যে আইনটা কেন্দ্র সরকার করেছে, এই আইনটা সম্পূর্ণ দেশের সংবিধানের বিরুদ্ধে আইন। আমার দেশের সংবিধানকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। আর কথা নয়, একটু দাঁড়িয়ে যান, সালাম দেবো। ইয়া নবী, মঙ্গলবার দিন খিলকাপুর এই আপনাদের এই যে দত্তপুকুরের এলাকা খিলকাপুর বলে একটা জায়গা আছে, চেনেন? এনতে কতটা? ও, তাহলে খুব একটা দূর নয় তো। খিলকাপুরে একটা প্রোগ্রাম করেছি ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে, এবং আমার দেশের উপরে বারবার যে সন্ত্রাসী হামলা হচ্ছে, এই হামলা রুখার দাবিতে আমি একটা প্রতিবাদ সভা ডেকেছি 27 তারিখে, 27শে মে, কাল বা পরশু, হ্যাঁ মঙ্গলবার। আপনারা খবর পেয়েছেন? তাহলে একটু যাওয়া দরকার তো নাকি? কাছাকাছি জন যাওয়া দরকার তো নাকি? না কাজ কামলে ব্যস্ত? হ্যাঁ, কাজ কামলে ব্যস্ত নাকি গো? হ্যাঁ কি না বলবেন তো? যাওয়া দরকার আছে না নাই? সবাই যাবেন, সবাই যাবেন, এলাকার চতুর্দিকে প্রচার করবেন। মনে রাখবেন, এই আইনকে রুকার 3টে রাস্তা আছে। নাম্বার 1 হলো সুপ্রিম কোর্ট। আইন যখন হয়ে যায়, আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে। সুপ্রিম কোর্ট কেস চলছে, কিন্তু যার উপরে ভরসা করেছিলেন, যিনি বলেছিলেন বিজেপিকে রুকার জন্য আমাকে সাথ দাও, তিনি কেস করলেন না। এটা আমাদের জন্য খুশির খবর না দুঃখের খবর? হ্যাঁ, খুবই দুঃখ পেয়েছে অনেকে, কিন্তু এরপরও কিছু ছেঁচড়া থাকে। ছেঁচড়া বোঝেন না? বোঝেন না? এখনো শুধরাচ্ছেন। আল্লাহ ওগুলোকে হিদায়েত দিক, বলুন আমিন। যদি হিদায়েত কপালে না থাকে, আল্লাহ ওই জঞ্জাল আবর্জনা খতম করে দিক, বলুন আমিন। দ্বিতীয় নম্বর হলো কি? দ্বিতীয় নম্বর পন্থা হলো, যে ক্ষমতা দ্বারা আইন করছে সেটা হলো রাজ ক্ষমতা। তাহলে রাজ ক্ষমতা আমাদের ঘরেও দখল করতে হবে। কথা বুঝে আসছে? তাতে কারোর সঙ্গে পার্টনারে থাকতে হয়, পার্টনারে থাকবো। কথা বুঝে আসছে না? নাই আজকে আমি যে কথা বলেছিলাম 2021-এ চেয়ারের একটা পায়া দরকার। আজকে বলুন তো, এই সরকারের সাথে যদি আমরা থাকতাম আর চেয়ারের একটা পায়া যদি আমাদের হাতে থাকতো, তাহলে দিল্লি চলে যাও বলতে পারতো? কেন পায়া খুলে নিলেই চেয়ার পড়ে যেত। তার মানে কি আমরা আমাদের লোকগুলোকে বার করে নিলেই সরকার পড়ে যেত। কিন্তু কম তো বোঝে না, গুজে গুজে খাওয়াচ্ছে, বমি করছে। ওই বমির ফল হলো দিল্লি যাও, এটা বমি করছে। এত খাওয়ান খাওয়ায়, এটা মাথায় রাখবে। 3 নম্বর অপশন হলো কি? কৃষকদের মতো আন্দোলন করতে হবে। কৃষকরা কি আন্দোলন করেছিল? কৃষকদের বিরুদ্ধে কেন্দ্র সরকার কালা কানুন তৈরি করেছিল, আইন তৈরি করেছিল, আন্দোলন করেছিল। এমন সে আন্দোলন মাসকে মাস, বছরকে বছর আন্দোলন চলেছে। সেই আন্দোলনের চাপে আইন বাতিল করতে বাধ্য হয়েছিল কেন্দ্র সরকার। তা
তাহলে আমাদেরকে আন্দোলন করতে হবে না বন্ধ করতে হবে? তাহলে খেলকাপুরে যদি আপনার যাবার সময় না থাকে, অমুক জায়গায় যাবার সময় না থাকে, আগামী দিন আমি ব্রিগেডে ডাকবো, আমি একা ব্যবস্থা করছি, আপনাদের অসুবিধা আছে? এবার আমি সবাইকে দাওয়াত দেবো, আলেম উলামা ইমাম মুফতি মাওলানা মুসলিম অমুসলিম সবাইকে আহ্বান জানাবো, আসুন। শুধু তো ওয়াকফের বিষয় নয়, আমরা আজকে দেশের নাগরিক, আমরাও সমস্ত ধর্মের গরিবরাই তো বিপদে আছে। তো এই জায়গায় আপনারা খবর পেলে একটু যাবেন তো নাকি? যখন ব্রিগেডে ডাকবো তখন যাবেন তো? আমার টার্গেট একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন, ডাকলে ব্রিগেডে কারা যেতে রাজি আছে? গাড়ি ভাড়া দিতে পারবো না, খাওয়া দিতে পারবো না, যাবেন তো? আমার তো টার্গেট আছে 25 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত করব। কথা বুঝে আসছে? যেটা কখনো কেউ হতে পারেনি, আর আগে ইনশাআল্লাহ করতেও পারবে না, যেটা আমরা করে দেখাবো। বলুন ইনশাআল্লাহ। তো সেই জায়গা থেকে আগাম কি বলছিলাম, 3 নম্বর অপশন হলো আন্দোলন করতে হবে। কৃষকরা সাকসেসফুল হয়েছিল কি করে? কৃষকদের পিছনে পাঞ্জাব সরকার ছিল, পাঞ্জাব সরকার বলেছিল তোমরা আন্দোলন করো। কেন? পাঞ্জাব সরকার হলো কেন্দ্র সরকারের বিরুদ্ধে, তাই বলেছিল তোমরা আন্দোলন করো, তোমাদেরকে আমি খাবার খরচ দেবো, তেল খরচ দেবো, কেউ মারা গেলে তার জন্য 2 লাখ 3 লাখ করে টাকা দেবো। আমার রাজ্য সরকার যদি সত্যি কেন্দ্র সরকারের বিরুদ্ধে হয়, তিনার তো বলা উচিত আন্দোলন করো, তবে রোডটা অবরোধ করিসনি, মানুষের যাতায়াতের অসুবিধা হবে, কোনো নিরীহ মানুষের ক্ষতি করিসনি। কেন? এরা তো দোষ করেনি। আমিও বলবো এটা আমরা খুব ভালোই জানি যে রোড অবরোধ করে নিরীহ মানুষকে অত্যাচার করা বা অন্য ধর্মের মানুষের যাতায়াতের ক্ষতি করা, এটা ইসলাম আমাদেরকে ইজাজত দেয়নি। কেন? আমাদের লড়াই কোনো ধর্মের সাথে নয়, আমাদের লড়াই কেন্দ্রের জালিম সরকারের বিরুদ্ধে, ঠিক না বে ঠিক? তাহলে সেই জায়গায় ইনারও তো বলা দরকার ছিল পাঞ্জাব সরকারের মতো, তা না বলে উল্টো কথা বলছে। কথা বুঝে আসছে? তাহলে বুঝতে হবে ইনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে সত্যি, আর না তলাই তলাই আর ওপরে ওপরে আলাদা, এরকম একটু ভাবতে হবে, এটা ভাবতে হবে। আর যদি বলে যে না সত্যি বিরুদ্ধে, তাহলে আগামী দিন এখনো তো সময় আছে, ঘোষণা দিক আমার রাজ্যে আন্দোলন হবে, আমি সম্পূর্ণ আন্দোলনকারীদের খরচ দেবো, খাবার দেবো, দাদা আন্দোলন করো, আমি সাপোর্টে আছি, কেন্দ্র সরকার নিপাত যাক, আমরাও বলবো তাহলে তোমার সাথে ঠিকই বলেছো আছি, কিন্তু একটা পায়া দিতে হবে। নাই 1 বছরের জন্য বলবে সাথে আছি, তারপরে আবার এসে যে পিটাবেনের কি মানে আছে? শুনছেন না শোনেননি? পায়া ছাড়া কারো সাথে নেই, আব্বাস সিদ্দিকী নেই, তোমরা থাকতে পারো, আমি নেই, আমিও চক্করে নেই। কেন? জুলুম করা যেমন হারাম, জালিমের সাথ দেওয়া হারাম। আমরা অনেকে না জেনেও হারাম কাজ করছি, জবাব আল্লাহকে দিতে হবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব। সময় কম, একটু দোয়া করব, সকলে বসুন, সকলে বসুন। বাপজান আমার শেষ কথা, আমি আলেম উলামা ইমাম ভাইদের লক্ষ্য করে একটা মেসেজ দিচ্ছি, একটু মন দিয়ে শোনেন। প্রকাশ্য যদি নাও পারেন, গোপনে গোপনে এসে আমার কাছে নামটা লিখান যে ভাইজান আপনার সাথে আছি। মুরব্বী হলে বলুন বাবাজি আপনার সাথে আছি, সুখে দুঃখে বিপদে পড়লে আমি আপনার সাথে থাকব। আর না হয় আপনি যখন নেই, আপনার সাথে আমিও নাই। কথা ক্লিয়ার তো নাকি গো? হ্যাঁ,
অলরেডি অনেক হাফেজ উলামা আলেমরা নাম লিখছে। আমি চাই এটা কমসে কম 30-40 হাজার আলেম উলামার নামটা হোক আগে, তারপরে একসাথে প্রকাশ করব। 30-40 হাজার উলামা যদি আমরা এক জায়গায় হয়ে যেতে পারি, আমাদেরকে কেউ কিছু করতে পারবে? তবে মনে রাখবেন, যতবারই অত্যাচার বেড়েছে কিনা